আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলায় উঠে তো আগে টিফিন করতে হয়, ছেলে রেডি করানো, খাওয়ানো। খাওয়া বলতে কি, এই যে চা আর দুটো বিস্কুট খেয়ে নিল। তো ওকে ভারী জিনিস খাওয়াতেই পারি না, যে একটা রুটি দিব তরকারি দিয়ে বা একটু আলু শুধু ভাত খাইয়ে পাঠাবো, কিন্তু ও কিছুতেই খাই না, বলে এত সকালবেলা আমি খেতে পারি না। জোর করে খাইয়ে দিলেও 12:30টার সময় টিফিন হয়, সেই টিফিনটাও খেতে পারে না। আবার টিফিন যদি না খেতে পারে তাহলে তোমার তাড়াতাড়ি মানে খিদেও তাড়াতাড়ি পেয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। তো যেটা ভালো বোঝে সেটাই করি। তো এই দেখো, আমার ছেলে যখনই বেরোবে তখনই কিন্তু ওর বন্ধুরা সব চলে আসে অনেক কটা। তো দাদুকে বলেছে যে দাদু আমাকে এক প্যাকেট বিস্কুট এনে দিও, ওদেরকে দিও। তো দাদু মেরি বিস্কুটের প্যাকেট এক প্যাকেট এনে দিয়েছে, তো ওদেরকে খাওয়াই। তো আজকে তাড়াহুড়ো করে চলে গেছে, দিতে পারিনি, সেই জন্য আমি ওর বন্ধুদেরকে খাইয়ে দিলাম। এই হচ্ছে বরের জন্য ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, সাদা অংশটা। কুসুমটা খাই না, সকালবেলা ও এটাই খাই। আর উঠোনটা ধোবো, তো বাইরে দেখো প্রচণ্ড রোদ। তো উঠোন এখন চলো ফটাফট ধুয়ে নিই। কালকেও খুব রোদ বেরিয়েছিল, আজকেও খুব রোদ। তো এই রোদ দেখে মনে হচ্ছে যে ভাদ্র মাসে দেয় না, তো জামা কাপড়গুলো রোদে। তো আমার না জামা কাপড়গুলো সব রোদে দিতে ইচ্ছা করছে, মানে শাড়িগুলো। তো আবার রোদের তাপা দিতেও এখন আর ইচ্ছে করছে না। তো দিব কয়েকদিন পরে যত সব শাড়ি টাড়িগুলো আছে সব রোদে দিব। আর ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের ওখানে মুছলাম। এখন তুলবো ফুল, প্রচণ্ড রোদ। তো চলো ফুলগুলো তুলি। আর আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বর গেছে বাজার করতে, 1 ঘন্টা হয়ে গেল। আর এখন বাজে হচ্ছে 12টা 25। খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো পুজো দেওয়া হয়ে গেছে আর চলে এসেছি রান্নাঘরে। আমি তো কিন্তু পুজোতে বসার আগে ভাতের জলটা বসিয়ে তারপরে পুজোতে বসেছিলাম। তো এসে দেখছি আমার ভাতটাও হয়ে গেছে। আর অনেকটা আজকে লেট করে বাজারটা করা হয়েছে। তো দেখো ব্যাগ ভর্তি করে বড় বাজার এনে দিয়েছে। তো লাল শাক আর চিকেন করতে বলেছে, আর ব্যাগের মধ্যে অনেক সবজি আছে। তো এনে বললো আজকে অনেক টাকার সবজি করেছি, তো কিনেছি, তুমি ভালো যত্ন করে ফ্রিজের মধ্যে রেখে দিও। তাই বললাম যে ঠিক আছে। আর সব কিছু আমি ক্যারির মধ্যে ভরে সাজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো অনেক দিন আমার সবজি আর কিনতে হবে না। আর লাল শাক এনেছে অনেক। তো আমার বড়কে যদি বলি যে 3 জন মানুষ একটু অল্প করে নিয়ে আসো, তো অল্প মানে অল্পই নিয়ে আসে 250। আর যখন বলেছে একটু বেশি নিয়ে আসো তখন নিয়ে আসে 1 থেকে 1.5 কেজি। তো এতটা লাল শাক কাটবো না, অর্ধেকটা কাটবো আর অর্ধেকটা ফেলে দেবো, কেননা একবার করে খাওয়া তো তখন ওই তেল রসুন এসব দিয়ে নষ্ট হয়। আর আমার নষ্ট করতে একদমই ভালো লাগে না। তো কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন তেলে ফোড়ন দিয়ে তারপরে লাল শাকটা বসিয়ে, চিকেনটাও ধোয়া হয়ে গেছে আমার, নুন হলুদ আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে নিলাম। তারপরে হচ্ছে এই মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে রয়েছে তোমার আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন। তো প্রতিটা রান্নাতে আমি কাঁচা লঙ্কা ইউজ করি। আর কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে আগে করতাম, কিন্তু গলা বুক জ্বলতো, পেট জ্বলতো। তো তারপর থেকে আমি শুকনো লঙ্কা পুরো ছেড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই করি। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। তো মশলাটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে তারপরে চিকেনটা দিয়ে দেবো। তো এইভাবে করলে বেশি টেস্ট হয়। আর যখন দেখি একটু তাড়াহুড়ো আছে, বর চলে এসছে, তখন কিন্তু আমি চিকেন আর পেঁয়াজের সাথে ভেজে মশলা দিয়ে নাড়িয়ে নিই। আর এইভাবে করলে একটু দেরি হয়। আর জানোই তো পোলট্রি মুরগি করতে কতটা দেরি হয়, মানে অনেকটা জল বেরোয়। গ্যাস লো করে নাড়তে কষাতেই প্রায় অর্ধেক মনে হয় গ্যাস শেষ হয়ে যায়। আর অন্যান্য দেশি মুরগি কিন্তু অতটা
টাইম লাগে না। তো ফ্রিজের মধ্যে এখন যেই পুরনো সবজিগুলো আছে আগেকার, তো সেগুলো বের করে নতুন আজকে যেই সবজিগুলো নিয়ে এসছে সেগুলো সাজিয়ে রাখলাম, আর পুরনোগুলো কালকে করে নিব। আর আমার ছেলের বায়না আজকে খাবে ও আবার ডিমের কারি। তো এইদিকে দেখো আমার চিকেনের ঝোলটাও হয়ে গেছে, আর একদিকে ছেলের ডিমের কারিটাও হয়ে গেছে। তো আগে ডিম খেত না, এখন আবার ডিম ভক্ত হয়ে গেছে প্রচণ্ড। তো ও যেটা খেতে চায় আমি সেটাই বানিয়ে দিই। আর মায়ের মন তো, ছেলে যদি দেখবে ঠিকমতো খায় তবে কিন্তু আমার মনে খুব শান্তি লাগে। তো সবারই খাওয়া হয়ে গেছে, শেষে আমি খাওয়া দাওয়া করে শুয়েছি, আর এত ঘুম পেয়েছে বাবা কি বলবো। তো এই ঘরে ঘুমোচ্ছিলাম, তো এই ঘরে প্রচণ্ড গরম। এই ঘর থেকে উঠে চলে গেছি এই ঘরে, দিয়ে একদম ঘুম থেকে উঠে দেখছি সন্ধ্যা লেগে আছে। তো এখন ঠাকুরকে সন্ধ্যা কিন্তু দিলাম, এদিকে বাবাকে চা করলাম। আমি চা খাইনি, সন্ধ্যাবেলায় আমার একটু দুধ চা লাগে, তো একটু দুধ ছিল, আমার ছেলেকে দুধ আর হরলিক্স দিয়ে দুধ হরলিক্স খেয়েছে। এখন যে রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি। মায়ের শরীর খারাপ, সেদিন দেখতে গেছিলাম, তো এখনো কমেনি। কিছু নিব ফল নিয়ে এখন দেখতে যাবো। আজকে রিপোর্ট সব এনেছে, কি হলো না হলো, কদিন থেকে যাওয়া হয়নি। তো চলো দেখে আসি। ধূমকেতু দেখতে গেছে, ধূমকেতু বিকালবেলায়। ধূমকেতু, হ্যাঁ ধূমকেতু বই চলছে। হ্যাঁ হিন্দি বাংলা বই দেবের। কার সাথে? হ্যাঁ হ্যাঁ মিথ্যা। আমি সবসময় ক্যামেরা অন করে রাখি। কি আনতে? হ্যাঁ কোথায় গেল? মানে কি আনতে? কালকে কি পুজো? চাপড়া ষষ্ঠী শুক্রবার। অনেকক্ষণ তো এসেছি, তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল, 10টা 15 বাজে। তো এসে দেখি আমার মা বই দেখতে গেছিলো বান্ধবীদের সাথে হলে, আর এতক্ষণে আসলো। তো চলো, আমাদের তো টাইম হয়ে গেল। এনেছিলাম এই যে ফলের দোকান থেকে, বা সাউন্ড কমা, এই যে এনেছিলাম আপেল, বেদানা। বাবান, তুমি এটা তোমার জন্য খাওয়ার জন্য নিয়েছো, দিয়ে দেবো না নিয়ে যাবা? হ্যাঁ, আর এখানে মিষ্টি এনেছি, আর এই হচ্ছে হরলিক্স। আর এই হচ্ছে হরলিক্স। আর আমার ছেলের ঘুম পেয়ে গেছে, তো বাড়িতে গিয়ে আর রুটি করবো না রিকে দাদুর জন্য, তো এখান থেকে 4টে রুটি নিয়ে নিলাম। দাদুর ঠান্ডা লেগেছিল, আর তুই এরকম করে হাসছিলিস বারবার, বলছিস যে ঘুমিয়ে কেমন মুখ তোমার চেহারা। এগুলো থাকুক, চ আমি একটু হেঁটে চলে যাই ধাইদা করতে করতে। 10 টাকা নিয়ে গেল। আছে 60 টাকা মনে করি না। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এই দেখো একটু অঙ্ক করেছে, এই যে অঙ্ক, আর এখন অনেকটাই রাত হলো, 11:30 পর্যন্ত অঙ্ক করেছে। এখন ঘুম, ক্লান্ত। আর বাবার বাড়ির থেকেই 4টে রুটি নিয়ে নিয়েছি শ্বশুরের জন্য। বরকে বললাম কি বলো কিছু খেলে এখান থেকে নিয়ে যাই, বললো দেখি। তো বাড়িতে এসে এখন ফোন করলাম, এখন অনেকক্ষণ আগে ফোন করেছি, বললে একটু ভাত করো আর আলু সেদ্ধ করো, আর দিনের যে চিকেনটা করেছিলাম, তো চিকেন অনেকটাই আছে, ব্যাস হয়ে যাবে। ওইদিকে আমি ভাত আর আলু আর ডালটা বসিয়ে এসেছি।